ফুটো, আরে ফুটো, বাড়িতে আছিস নাকি রে? আরে মরুভূমি, তুমি আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আসলাম, একটু কাজে আলাম, বুঝতে পারলি? আজ আবার আমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে আবার কি কাজ তোমার? বলছি ফুটো, তো শাশুড়ি এসে নাকি? হ্যাঁ ও, বুঝতে পেরেছি কেন আইছো। হ্যাঁ, শাশুড়ি আজকে আসেনি, শাশুড়ি কালকে আসবে। কি বলি বোধার কালকে আসবে? হ্যাঁ, কিন্তু কালকে তো শাশুড়ি বললো যে আজকে আসবে। আজকে আসতো, কিন্তু শাশুড়ির মেন্স হয়েছে, সেজন্য আসেনি, কালকে আসবে। কি বললি, তো শাশুড়ির মেন্স হয়েছে? হ্যাঁ, মানে মাসিক হয়েছে? হ্যাঁ। ও, তাইলে আসেনি, তাহলে ভালোই করেছে, মেন্স ভালো হোক, তারপর আসবে নাকি? বলে বলছি কি ফুটো, তো শাশুড়ি এলে আবার আমাকে ফোন দিবি, হ্যাঁ বেশ দেবো। কে ফুটো, কে লোকটা? আরে বাবা, এই তো সেই লোক যে আমার বউকে এনে দিয়েছে। এর নাম হলো মরুভূমি। ও, তাহলে এই সেই লোকটা, পার্টির লোকটা নাকি? হ্যাঁ, হ্যাঁ বা, কিন্তু একে তো আমি কোনোদিন এই গ্রামে দেখিনি। হ্যাঁ। তুমি চিনবা না, এই লোকটা আমাদের গ্রামে নতুন এসে। ও আচ্ছা আচ্ছা। আবে তা ওনাকে ডাক, ঘর দিয়ে ডাক, একটু চাটা খাওয়া নিয়ে যা। তা না মানা বাইরে পোনা দাঁড়িয়ে রেখেছে। হ্যাঁ। আরে কাকা, না না ধন্যবাদ, চা খাবো না এখন, পরে কখনো আসবো আবার। তাহলে এখন আমি আসি, ঠিক আছে? ঠিক আছে। রে ফুটো, তা বললি না এই লোকটা আমাদের বাড়ি কেন এসেছিল? ওই জিজ্ঞাসা করতে এসেছিল, আমার শাশুড়ি আজ থেকে আসেনি। কেন, এই লোকটা কিন্তু শাশুড়ির বন্ধু হয় নাকি? আরে না না, বন্ধু বন্ধু নয়, এই লোকটা পার্টির লোক নয়, সেই জন্য। আরে হ্যাঁ, সে তো সবই বুঝলাম, কিন্তু তোর শাশুড়ির সাথে এর কি কাজ? আব্বা, তুমি কি গো, আমার বাল, তোমার বাল পেকে গেল, চুল পেকে গেল, আর তোমার এটুকু বুদ্ধি হচ্ছে না? হ্যাঁ, ওই লোকটা কি করবে মানে? এই লোকটা মানে মরুভূমি আমার শাশুড়িকে খামছানো ধান্দা করছে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি মারা প্রথমেই। তুমি আমার বাল বুঝিছো, মার হল। দা মার খাবি নাকি বে? হ্যাঁ, এই দেখো, তুমি মানে বকু না, তুমি মাঠে গেছো, মাঠে যাও, ঠিক আছে? গুদমানি ভাই, তোকে আমি মাঠ থেকে এসে দেখছি, দাঁড়া। হারামি, এক নম্বরে 12 বাপ যাকে বলতে হয়। এগো, এসো ভাতটা খেয়ে নাও। আব্বা, এর মধ্যে ভাত হয়ে গেল? হ্যাঁ, লা তাড়াতাড়ি খেয়ে নাও, গরম গরম ভাত। এটা কি তরকারি? তরকারি কিছু হয় না এখন, বাসি ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়ে নাও। তরকারি কিছু হয়নি মানে? হ্যাঁ, আমি যে বাজার থেকে তেলাপিয়া মাছ আনলাম, তুই কি করলি? তেলাপিয়া মাছটা রাঁধতে গিয়ে পুড়ে গেছে। আরে বাজার থেকে যে মূলের শাক আনলাম, ওই মূলের শাকটা কি করলি? মূলের শাক আমি কাটতে পারি না, আমার হাত কট করে। হ্যালো ডেমন মাগি, দিয়ে আমি এই বালতি ভাত খাবো? হারে মাগি, কি করবে বলো, আজকে দিনটা খেয়ে নাও। হ্যালো ডেমন মাগি, তো অন্য কিছু রাঁধতে পারি না? হ্যালো, আমি অন্য কিছু রাঁধতে পারি না, আমি যাই পারি আমি তাই রেঁধেছি। মানে তুই শুধু আলু ভর্তা পারিস? হ্যাঁ, আর কিছু পারিস না? হ্যাঁ, আমি আলু ভর্তা আর ডাল পারি, আর কিছু পারি না। নাং করতে পারিস? নাং নাং। এই দেখো, খাওয়ার সময় একদম উল্টো পাল্টা কথা বলবে না। হ্যাঁ, দিচ্ছি, ভাই খেতে হলে খাওয়া, তাহলে বাড়া ঘোরাও। হলো খানকি মাগি, তোর কথা আমি ভিন্ন হলাম, আর তুই এখন বলছি আমি রাঁধতে পারি না? ডেমন মাগি, আমি কি তোমাকে বলেছিলাম নাকি ভিন্ন হতে? হ্যাঁ, তুমি তো ভিন্ন হলে। ভিন্ন হওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে তুমি রাঁধতে পারো কি পারো না? হ্যাঁ, হ্যালো ডেমন, তা তো ভিন্ন হবি, তা তো জানতিস না তোকে রাঁধতে হবে তা? হ্যাঁ, তাহলে তুই কি শিখেছিস বলতো মায়ের বাড়িতে? হ্যাঁ, তোর মা যেতে বড় বড় কথা বলে। দেখো খবরদার, মা তুলে কথা বলবে না। হ্যাঁ, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার। ও, তা তোর মা ডেমন তোকে শেখায়নি, তা বলবো না হাঁটি? হ্যাঁ, একদম বলবে না। চুপ, শান্তি মাগি, তোর মায়ের বড় গলা। এলে তোর ভাত। হ্যালো, এই কানকি মাগি, তুই ভাত গুলা পেয়েছিস? ভাত গুলা কিনতে পয়সা লাগে না? হ্যাঁ, তোর ভাতের গোষ্ঠীর গান মারি রে সাপে কাকু মামে গো। তোর ভাত আবার তোর এনতে খাকা, আমি তোর ভাত আনতে পারবো না, দেখি লেগা। তাইলে আমাকে ভাত রেঁধে কে খবরে? তোর মায়ের নাক নাকি রে? এই নামুনি বাজ পড়া সাপে কাকু, মুখের ভাষা ঠিক কর। হ্যাঁ, খবরদার মা তুলে কথা বলবি না। হ্যাঁ, লাস্ট বারের মতন বলছি, তো শালা আশা মুশকিলে পড়েছি। হ্যাঁ, মাগিকে বিয়ে করি। এই কি হলো কে রে, এত চিল্লাচ্ছিস কেন? আর বলিস না রে মা, বিয়ে করে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেলে পড়া। তবে থেকে খানকে বিয়ে করেছি, তবে থেকে আমার জীবনে সুখ শান্তি বলতে কিছু নেই। এই বাজ পড়া, মুখ সামনে কথা বল। কেন রে, তোর আবার কি হলো? আরে ডেমন মাগি এমন করে চিল্লাচ্ছি কেন, গলা বাই করি? আর বলি না পড়া, সকালে বাজার গেলাম, তেলেপিয়া মাছ আনলাম, মুলোয় শাক আনলাম। এ বউ ডেমনকে বললাম রাইনতে, মাগি রান্না বাদে সব পড়িন ধরিন দিয়েছে, দিয়ে এখন আমাকে বাসি ভাত আলু সঙ্গে খাইছে। এ কি রে, কি বলছিস কি তুই? বাসি ভাত আলু ভর্তা? হ্যাঁ, না ও ডেমন মাগি যে বড় বড় কথা বলে, ওই করে সেই করে। হ্যাঁ, আর চাটি ভাত এনে খাইতে পারছেন মাথাকে? হ্যালো আটবুড়ি মাগি, মুখ সামনে কথা বল তুই। দেখছো ডেমন মাগির কি কথা? হ্যাঁ, কাজের বেলা কিছু নয়, কথা বলে বড় বড়। যো, আমি তোকে আগেই বলেছিলাম যে ভিনু হোস না, ভিনু হোস না, এই মাগি ভালো লাই। তুই আমার কথা শুনিসনি, তুই ভিনু হয়ে গেলি। এবার দেখ। আরে মা, তুই ঠিকই বলেছিলিস বড়া, সবই আমার কপালের দোষ। এই চ, আমার ঘরে আয়, ভাত খাগা চ। তোর বাপ কচু নিচে আর পুলিশ শাক আনিছে, কচু দিয়ে পুলিশ শাক দিয়ে রান্না আছে, আয় দুটো ভাত খাবি চ। এই দেখো, তুমি যদি তোমার মায়ের কাছে ভাত খেয়েছো, ঠিক আছে, তাহলে আমার তাই খারাপ কার হবে না। হ্যাঁ, বলে রাখলাম। তুই গান মারাচ্ছিস নাকি রে? হ্যাঁ, দামে আলু ভর্তা দিয়ে ভাত খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়াইদি খা, যারে নিচে ওয়াইদি খা। বাপের বানা খাবে আবার, আমি চললাম মায়ের কাছে খেতে। তুই খান কি খা, আর তোর মাকেও খাওয়া, ডেমন মাগি। হ্যালো, কে মা? মা রঙ্গিলা বল, কেমন আছিস? বালের মাথা আছি রে মা। কেন মা রঙ্গিলা, এমন করে বলছিস কেন? কি হলো কি? কি আবার হবে? তোমাকে এমন জায়গায় বিদলি, আমার জানটা পুরো ছাড়খাড় হয়ে গেল। কেন রে, আবার কি হলো কি? জামাই কিছু বলেছে নাকি? জামাই না, ওই শাশুড়ি বুড়ি খানকি মাগি আর শ্বশুরটা এক নম্বরে পাকা হারামি।
আমার জান থেকে ওরা জলি খেছি রে। কেন রে, কি বললো? কি ওই আধবুড়ি মাগিটা কি বললো? বলছে তুই আমার ছেলেটাকে বস করে নিলি, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তাই বলছে। তাহলে বুড়ি মাগিকে বললি না তোর ছেলেকে তো আসলে বেঁধে রাখ? এটা মা তুই যাই বলিস বল, আমি কিন্তু বাড়িতে থাকবো না। হ্যাঁ আমি চলে যাবো। তুই বললি বলি আমি লাস্ট বারের মতন এলাম। হ্যাঁ আমি দেখছি ওই বুড়ি মাগির মাঙ্গে কত রস। হ্যাঁ ওখানে আমাকে চিনে না, আর মাঙ্গে হাত ধরে আমি আতরি হতরি সব বাই করে নেবো। দেখ মে তুই যা করবি কর, কিন্তু আমাকে তো বাড়ি নিয়ে চল, আমি বাড়িতে থাকবো না। আর হ্যাঁ তুই পার্টির লোকটাকে ফোন কর, তুই পার্টির লোকটাকে ফোন করি বল আমাকে চালাই চারা সব। বেশ ঠিক আছে তুই রাখ, আমি ফোন লাগাই মরুভূমিকে, তারপর দেখছি কি করা যায়। বেশ রাখ। যা দেখছি মেয়েটাকে আমার শান্তি করে সংসার করতে দিবে না। আমার তো পাঠাবার মনই ছিল না, ওই পার্টির লোকটার জন্য পাঠালাম। ওই পার্টির লোকটাকে একবার ফোন লাগাই, দেখি কি বলে মরুভূমি। এই বাবা ওর নাম্বারটা কই কি? এই তো লাস্টে 10, এই নাম্বারটাই তো। ঠিক ফোন লাই কি বলে। এই তো রিং করছে মনে হচ্ছে। হ্যালো, মরুভূমি স্পিকিং। বলছি আমি রঙ্গিলার মা বলছি গো। আরে বিয়ান, কি খবর? কি আমি তো তোমার নাম্বারটাই খুঁজছিলাম। তা বিয়ান হঠাৎ কি মনে করে আমাকে মনে পড়লো? আরে বলো না, তোমার কথা আমি মেয়েটাকে পাঠালাম শ্বশুর বাড়ি, ঠিক আছে? 2 দিন যাওয়া হতে না হতে দেখো আবার অশান্তি শুরু হয়ে গেছে। এ দেখো আমি তোমাকে বলছি, এমনি অশান্তি চলতে থাকলে আমি আমার মেয়েকে আবার নিয়ে চলে আসবো। এ কি বলছেন কি বিয়ান? আবার অশান্তি? হ্যাঁ আমার মেয়ে আজকে ফোন করেছিল, দিয়ে বললো ও শাশুড়ি ওকে জানা নাই, তাই বলেছে, উল্টো পাল্টা বলেছে, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। কি বলছেন বিয়ান? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি যদি পারো তাহলে কিছু করো, নাহলে আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে চলে আসবো। আরে বিয়ান কি বলছেন কি? না না আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো দিয়ে আমাকে বলো। ঠিক আছে তাহলে আমি রাখছি। হ্যাঁ হ্যালো বিয়ান, শোনো শোনো শোনো। হ্যাঁ বলো কি হলো? বলছি বিয়ান, তুমি যে বললে মেয়ে বাড়ি আসো 2 দিন পরে, আমার সাথে দেখা করবে, তা কবে আসছো? কবে বললে না যে বলো বলো কবে আসো বলো। যাবো, হে 2 দিন পর যাবো বললাম তো, দাঁড়াও। সত্যি বিয়ান, কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, আমার মনটা অনেক খলবল খলবল করছে তোমাকে দেখার জন্য, বুঝতে পারলা বিয়ান? তাই নাকি? কি আর বলতে বিয়ান, তোমার জন্য আমি খাস আমি ওইও বুক করে রেখেছি। তুমি আসলে তোমাদের আমাদের যাবো। হ্যাঁ আজ লক পক করবো। ব্যাপারে তাই নাকি? হ্যাঁ বিয়ান। বেশ তাহলে আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? পরে আবার লাগাবো। বলছি বিয়ান বিয়ান, শোনো না শোনো না। হ্যাঁ বলো। বলছি একটা মাম দাও কেন, মাম 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 দাও কেন একটা। হয়েছে। হ্যাঁ জমে পুরো ক্ষীর। বেশ ঠিক আছে তাহলে তুমি একটা মাম দাও আমাকে। আরে বিয়ান তাহলে রাখছি। হ্যাঁ বে সালা মরুভূমি, তুই কাকে চুমু দিছিস বলতো? তোর মাকে রে গুড মর্নিং ভাই। তো ভাই দেখছো দেখছো বাংলা হোল্ডার মুখের ভাষা কিরকম? গুড মর্নিং ভাই। শান্তির ছেলে, কিন্তু দিন দিন গাড় পেঁয়াজি বেড়ে চলেছে। হ্যাঁ আমি যাকে মন তাকে চুমু দেবো, তাতে বানা তোর কি বে? আমি কি তোর মাকে চুমু দিলাম নাকি বে? গুড মর্নিং ভাই আমাকে বলছিস হবে, তা আমি জিজ্ঞেস করতে হবে না? হবে না ভাবি না। হ্যালো ভাই, তুমি কিন্তু এই মালটাকে লাই দিয়ে আমার মাথায় তুলছো, দেখছো তো? মাথায় ওটা নাচছে এবার। ঠিকই তো বলছে রে বানাবো, ওর ইচ্ছাও না বলতে পারবো না, ওর পার্সোনাল ব্যাপার বানার বাল। হ্যালো ভাই, তুমি বানা বেশি লাই দিছো ওকে। হ্যাঁ কোনদিন দেখবা বানা এই শালা মরুভূমি আমাদের সবার মাথার উপরে বসে নাচবে। হ্যাঁ চুপ রে বানা, আমি আছি তো বোকাচুদা। মার হল আমার চুপ। কাকু তুই ঠিকই বলেছিস, আমি তোদের সবাইকে আমি হাতের মুঠো নাচাবো। হ্যাঁ আমি এই গ্রামে রাজ করতে এসছি, আর আমি হবো রাজা। বে মরুভূমি কেমন বিড়বিড় করছিস? ক্লাবে চ, ক্লাবে চ, একটা কাজ আছে চ। কি কাজ? বে মরুভূমি চ চ, বেশি কথা বাড়াইছ চ। একজনের বাড়িতে আমাদেরকে ডেকেছে বিচার করতে, চ চ। ঠিক আছে তোমরা চলো, আমি আসছি। কাকিমা, আরে ও কাকিমা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ কে? কাকিমা আমি প্রদীপ। হ্যাঁ ভাই বলো, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? বলছিলাম কাকিমা, আজকে 4-5 দিন হয়ে গেল রঙ্গিলা আমার সাথে দেখা করতে আসেনি, কি ব্যাপার কি বলেন তো? কিছু হয়েছে নাকি রঙ্গিলার? বাবা রঙ্গিলা যে নেই এ বাড়িতে। রঙ্গিলা নেই মানে? কোথায় গেছি কোথায়? 2-3 দিন আগে ওর শ্বশুর বাড়ির লোক আর পার্টির লোকজন এসে রঙ্গিলাকে নিয়ে গেছে। কাকিমা এসব কি বলছেন কি আপনারা? নিয়ে গেছে মানে? আমাদের তোর কদিন পরে বিয়ে হওয়ার কথা, আপনি বলছেন রঙ্গিলাকে নিয়ে গেছে? এটা কোনো কথা হলো? দেখো বাপ প্রদীপ, রঙ্গিলা গিয়েছে কয়দিনের জন্য গিয়েছে, ও আবার চলে আসবে 1 মাস পর। তারপর নাই তুমি কথা বললে ওর সাথে? বাড়া এটা কোনো কথার কথা হলো? মানে আপনি কি চাইছেন কি ফুটো আপনার মেয়েকে সামনে থেকে নেবে আর আমি পেছন থেকে নেবো নাকি? বাড়া বাড়া আপনার বাপের ভাগ্য ভালো যে আপনার সেকেন্ড হ্যান্ড মেয়েকে আমি লিছিলাম। বাড়া বাল আচ্ছা দেখছি বাড়া, আর তো লিয়া যাবে না বাড়া বাল। দেখে বাবা মুখ সামনে কথা বলবে, ঠিক আছে? একদম আজে বাজে বলবে না। কি বলছেন কাকিমা? আমি আজে বাজে বলছি? বাড়া বাল আমার আজে বাজে তো আপনারা বলছেন, তাই না? আপনারা বলতে চান আমার মেয়ে ভাত খাবে এক জায়গায় আর গোতো লিবে অন্য জায়গায় নাকি? এটা কি সম্ভব নাকি? আমি কি এমন ভুল বললাম? আমার মেয়ে শ্বশুর বাড়ির লোক এসে নিয়ে গেছে, রঙ্গিলাও নিজে হয়ে গেছে, 1 মাস পরে চলে আসবে বললো। তারপর নাই তোমরা মিলামিশা করবা। তা কি আছে তা? এখন কাকিমা আমার আর বুঝতে বাকি নেই, আপনি কি বলতে চান? আমি যা বোঝার ঠিক বুঝে গেছি। আপনারা মেয়ে ডিভোর্স দিবেন না, আর ডিভোর্স দেওয়ার আগে আপনারা আমার সাথে বিয়ে দেবেন নাকি? আচ্ছা তোমার সমস্যা কিসের? আমার মেয়ে ডিভোর্স হোক না হোক, তুমি আমার মেয়েকে ভালোবেসে যাবে। আর আমার মেয়ে যখন এ বাড়ি আসবে তখন তুমি মেলামেশা করবে, কি আছে? ও মানে আপনি মেয়ের মা হয়ে মেয়েকে 2 জায়গায় নাম করেছেন নাকি? দেখো প্রদীপ, এটাকে নাম করা বলে না, ঠিক আছে? এটাকে ভালোবাসা বলে, ভালোবাসা। ভালোবাসা না বাপের বাল বলে। কেন? তুমি তো রঙ্গিলাকে বলতে যে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না। তাই হয়ে যাক, আমি তোমাকে ভালোবাসবো, এসব কথা কে বলতো? বলো। এগুলো আমি বলতাম, কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি, ঠিক আছে আপনার মেয়েকে আমার ভালোবাসা বলে ডাকতে ঘৃণা লাগছে, ঘৃণা। ও মানে এই তোমার ভালোবাসা, তাই তো? মানে এই আমার ভালোবাসা। কাকিমা আমার নাম বটে প্রদীপ, ঠিক আছে? मैं कुत्तों का झूठा खा सकता हूँ लेकिन जिस्म का झूठा नहीं।
আপনার মেয়েকে বলে দিন, ঠিক আছে, এই প্রদীপকে যেন সে মন থেকে ভুলে যায়। কারণ যে কোনো মানুষকে বিশ্বাস আর ভালোবাসা জীবনে একবারই হয়, সেটা ভেঙে গেলে আর কখনো জোয়া লাগে না। কি আমি ঠিক বললাম তো অডিয়েন্স? তোমরা কমেন্ট করো।